একেই বলে শখের তোলা ৮০ টাকা। শখ করে যে কোনো জিনিস করতে গেলে দেখবেন কোনো না কোনো ভোগান্তিতে পড়তেই হবে। কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। অনেকদিন পর আজকে আরেকটা বড় ভিডিও শেয়ার করছি। দিনটি ছিল শনিবার, আমরা দুপুরে লাঞ্চ করে বিকালে সকাল সকাল করে বেরিয়ে পড়েছি। দেখেন চারিদিকে এত বেশি অন্ধকার, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। শখের জিনিসের কল এসেছে বলে কথা, তার জন্য তড়িঘড়ি করে বের হয়ে পড়েছি, কিন্তু অনেক বেশি টেনশন হচ্ছিল। এপাশে দেখি দুজনে কি সুন্দর মনের সুখে গল্প করছে। আহারে জীবন, এই জীবনটা যদি আবার ফিরে পাইতাম। ইতিমধ্যে চলে আসলাম আমার গন্তব্য স্থানে। এখানে বাবাটা পা দোলাচ্ছে মনের, আর বর্মশা এখানে দাঁড়িয়ে আছে। একটু ভিডিও নিতে গেছিলাম, দেখেন কেমনে দৌড় মারে। আমি যে বলেছিলাম একটা ছবি দেওয়ার সময়, তখন দেখেন ঠিক কিনা। শখের কোনো জিনিসের জন্য যে এত বেশি প্রতীক্ষা করতে হয়, এটার সময়টা আসলে একদমই পার হতে চায় না। তো তার ফাঁকে আমি আপনাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করি। আপনাদের যদি পছন্দ হয় তাহলে বলেন। দেখেন কত সুন্দর সুন্দর জুয়েলারি এখানে দেখতে পাচ্ছেন। এপাশে আমাদের দুজনের জন্য 2 কাপ কফি অলরেডি চলে এসেছে, আর বাবাটার জন্য একটা জুস। তো যাই হোক, আমার গায়ের ভিতর সত্যি কাঁপছিল। এই যে আমার পছন্দের জিনিস আস্তে আস্তে করে কোন গুহার ভিতর থেকে বের হচ্ছে। এখন আমাদের সামনে এটা মেপে দেখাবে, এমনই ওদের সাথে কথা ছিল। আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন, অনেক ভিডিও অলরেডি চলে গেছে। তারপরও আমি আবারও বলি, শাখা বাঁধানোর ভিডিওটা আজকেই শেষ পার্ট, বড় ভিডিও আকারে। এই যে আমাদের সামনে দেখাচ্ছিল, এটা হচ্ছে 21 ক্যারেটের হলমার্ক করা। এটাই আমাদের সাথে আসলে শাখার পাতটা তৈরি হওয়ার পরে আমাদের সামনে মেপে দেখাবে কতটুকু স্বর্ণ আছে আর 21 ক্যারেটের হলমার্ক আছে কিনা। তো যাই হোক, আমরা ফাইনালি দেখে নিলাম। তো আমাদের যে বাজেট ছিল, যে টার্গেট ছিল, সেটা তো আসলে কখনোই ফ্লাপ হবে না, সেটা আমি ভালো করেই জানি। এই দোকানটায় যেহেতু আগে আমি কখনো কোনো গোল্ডের জিনিস মেক করিনি, সেহেতু একটু টেনশনে ছিলাম। আর এই যে দেখেন, আমরা এখন অপেক্ষা করছি কতক্ষণের জন্য, সেটার কিন্তু কোনো লিমিট নাই। মানে তারা আমাদের আগে থেকে বলেছিল আমরা যেন আধা ঘন্টা সময় হাতে নিয়ে তারপর এখানে যাই, তাহলে সাথে সাথে ওরা শাখাটা তৈরি করে দিবে। মানে পাতটা বসালেই হয়ে যাবে জাস্ট আঠা দিয়ে। তো পাশেই ওদের কারিগরের একটা দোকান আছে। গিয়ে তো আমরা ঘন্টা 2 মানে বসেছিলাম, আর সময়টা পারই হয় না। তো এই হলো অবস্থা। শখের তোলা 80 টাকা কিনা এবার আপনারাই বলেন। অপেক্ষা করতে করতে এত বৃষ্টি চলে আসছিল, কি আর বলবো। তো যাই হোক, ফাইনালি বাসা আসলাম, আর এখন আমি এক এক করে আপনাদের সাথে পরে দেখা। রাতে ভিডিও করেছি, যার কারণে একটু কেমন যেন লাগছে। ভাবছি শাখা বাঁধানোর সামনে একটু পলা না পড়লে কেমন হয়, সাথে একটু বালা না পড়লেও কেমন হয়। তো ভালোভাবে পরিপূর্ণভাবে আপনাদের সাথে একটু দেখালাম। এখন ভয়। তো যাই হোক, একটু ফ্রন্টে আসি। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু ফ্রন্টে দেখাই। আগেরবার শাখা যখন অনেকেই জিজ্ঞেস করছিলেন যে আমি আসলে আগে একটা শাখা ছিল, সেই বাঁধানো শাখা বাদ দিয়ে আমি মানে ওই শাখাটাও আছে, আবার এটা আমি কেন নতুন করলাম। তো এখন ফ্রন্টে দেখাই আমাকে আসলে কেমন লাগছে এটা পরে। ভিডিও করব করে একদমই সময় হচ্ছিল না, কিন্তু অনেকেই জিজ্ঞেস করছিলেন আমি নতুন করে আবার শাখা বাঁধিয়েছি কেন। দেখেন, এখনকার সময় আসলে কেউ শখ করে কিছু আসলে করার মতো অবস্থা নাই। স্বর্ণের যে পরিমাণ দাম, আমার আসলে আগেরটা ভেঙে গেছে। ভিডিওতে আমি দেখিয়েছি, অনেকেই হয়তো সেটা দেখেননি, অনেকেই দেখেছেন, অনেকেই জানেন এবং অনেকেই জানেন না। কিন্তু আসলে একটা থাকতে আরেকটা কেউ করবে না, কারণ বুঝতেই পারছেন। করুক না কেন, আমি আগেরবার আপনাদের সাথে বলেছিলাম যে যতটুকু স্বর্ণ আছে আমি ততটুকু দিয়ে আসলে এটা বাঁধাবো। কিন্তু আমার তো ভীষণ পছন্দ, মানে এই ডিজাইনটা যবে থেকে দেখছি আমার খুবই নজর কাটছে। তো আমার কাছে পলাটা কেন জানি মনে হচ্ছে পুরানো হয়ে গেছে, ওটা পরতে ভালো লাগলো না। মানে আমার আগের শাখাটায় 10 আনার মতো স্বর্ণ ছিল, তো আমি ওইটা দিয়েই ভাবছিলাম পুরোটা মানে যতটুকু থাকে আমি সেটুকু দিয়েই করবো, যেহেতু এটা হচ্ছে একদম ঢালাই, আর আগেরটা ছিল একটু ডিজাইন করা। তো ওইটা আমার একদমই খুব একটা ভালো পছন্দ ছিল না। যবে থেকে আমি দেখছি এই ধরনের আসলে শাখা এখন সবাই ইউজ করছে, তারপর থেকেই আমার টার্গেট হচ্ছে যখনই মানে যদি কখনো আমার সুযোগ হয় আমি এই ধরনের করবো। তো ওটুকু দিয়ে হয়নি, বোঝেনি তো, একটা টার্গেট থাকলে সেইভাবে টার্গেটটা আসলে ফ্লাপ হয় না, তাহলে করেই ফেলি। তো সেই আর কি। তো আমার যদি আসলে সব কিছু ঠিকঠাক থাকতো, মানে পেজের ব্যাপারটা আসলে আমরা এত পরিশ্রম করি, কিন্তু সেই হিসাবে তো এখন আর ওইভাবে হয় না, মানে আমাদের ডলারটা ওইভাবে আসে না। কিন্তু ডলারটা যদি ঠিকঠাক মতো আসতো, তাহলে মানে আমি যে আরও কত কী করতাম, আমার ডলার দিয়ে আমি সব কিছুই করে ফেলতে পারতাম, আমার আর কি কাউকে লাগতো না। তো আসলে সেটা আর ঈশ্বর যেহেতু ওইভাবে আমার ইচ্ছাটা পূরণ করতে দিল না। সবারই একই অবস্থা, সবাই চাইছিল নিজের পায়ে দাঁড়ানো বা নিজের উপার্জন দিয়ে আসলে নিজের খরচটা বেয়ার করা বা পাশাপাশি হাজব্যান্ডকে সাহায্য করা। সেটা তো আর হলো না, আর হয়তো ফেসবুক বাবা সেটা করবেও না। তো সেজন্য আর কি করা। তো যাই হোক, এখন যেভাবেই হোক করে নিয়েছি। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানা। তো এটাই, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, টাটা।